তো নমস্কার বন্ধুরা, এই এসিটা দেখতে পাচ্ছেন ফোম অ্যাপ্লাই করেছি। তো এটা অনেক ময়লা হয়েছিল, 5-6 বছর আগেকার এসি। আর এটা খোলা ছিল কারণ কাস্টমারের বাড়িতে ডেকোরেশনের কাজ চলছিল, তাই এটাকে আমরা ফোম দিয়ে ওয়াশ করে তারপর এটাকে বসাবো। তো ফোম ইনডোর আউটডোর দুটাতে দেওয়া হয়ে গেছে। ইনডোর আউটডোর দুটা হয়ে গেলে তারপর আমরা এটাকে ওয়াশ করার জন্য বসাবো। তো ইকো কেয়ার ফোমটা আমাদের বেশ ভালোই ক্লিন করে, এর মতন আমরা এখনও ফর্ম পাইনি ভালো, তো এটাই আমরা সেই জন্য ইউজ করি। তো আউটডোরে সামনের থেকেও খুলে দেবো, কারণ পিছনটাতে অনেক যেতে পারছে না। সামনা খুলে দিলে বেশ ভালোভাবে পরিষ্কার করা যায়। তো আউটডোরের সামনাটাও খুলে দেবো, সামনে থেকে মারলে বেশ ভালোই পরিষ্কার হয়। আর পজিশান যেহেতু ভালো, ছাতের উপরে আছে, কোনো অসুবিধা নেই। আর মেশিন রেডি করছে, আর আমি খুলছি আউটডোরটা। জলও সব রেডি। এরপর খোলা হয়ে গেছে আউটডোর, সামনে থেকে দিয়ে দেবো ফর্ম দেওয়ার পর মেশিনতে স্প্রে করব। তো আমাদের জেট পাম্পটাও খুব ভালো, বেশ ভালো স্পিডে পরিষ্কারও হয়। আর হ্যান্ডেলটা মানে 360 ডিগ্রি হ্যান্ডেল বলে, সব দিক থেকে করা যায়। আর একটা এসি আছে 3 তলার মাঝখানে, মানে 2 তলাতেই, ওটাকে আমরা শিফট করে এই উপরে বসাবো। তো তার জন্য একটু বেশ মেহনত তো করতেই হবে, পজিশান যেহেতু ভালো নেই। তো এটার পরিষ্কার করা হয়েছে শ্যাম্পু দিয়ে। এরকম পরিষ্কার সবাই করবে না, যেটা আমরা করি। তো আজকে রোদও বেশ একটু ভালো উঠছে, এই জন্য বিশ্বজিৎ একটু নিয়ে গেছে গামছা তার সাদা। তারপর আমি আউটডোরে পরিষ্কার করতে লাগলাম মেশিন দিয়ে। দেখতে পাচ্ছেন কত ফেনা হচ্ছে। এই ফ্যান পুরো পরিষ্কার হয়ে যায় এই ফর্ম অ্যাপ্লাই করলে, একদম ঝাঁকাশ হয়ে পরিষ্কার করে দেবো। প্রচুর ময়লা ছিল এটাতে। আউটডোরে বেশ ভালোই পরিষ্কার হচ্ছে, দুদিক থেকে মারা যাচ্ছে বিন্দাস। আর ছাদের উপরে মেশিন থাকলে কাজ করতে বেশ সুবিধাই হয় সাইডের থেকে, কারণ সাইডে এত ভালো করে কাজ করা যায় না। সেই জন্য যেটা মাঝখানে ছিল সেটাকে ছাদের উপরে নিয়ে আসা হবে। তো বেশ ভালোই ফর্ম বেরোচ্ছে, আর সামনা পিছন দুদিক থেকে আউটডোর পরিষ্কার করা যাচ্ছে। আর ইনডোরটাতে দেখুন পরিষ্কার করতে কত বাবলস বেরোচ্ছে, আর নিচের সাইডে দেখুন কোনো কালো দেখাচ্ছে, আর উপর সাইডে পরিষ্কার করতে পুরো একদম নতুন ব্লু ফিঞ্চ পুরো দেখা যাচ্ছে। প্রচুর ময়লা বসে গেছিলো। আর কাজ যেহেতু ডেকোরেশনের কাজ হয়েছে, তাই জন্য ডাস্টও প্রচুর হয়েছে। পুটি তারপরে কাঠের ওগুলো ডাস্ট প্রচুর, ঢাকানো ছিল না। তো বেশ ভালোই পরিষ্কার সব চলছে। আজকে ভিডিওটা একটু লং হবে, কারণ অনেকগুলো ভিডিও একসাথে আছে। তো আর আমাদের পেজটাতে ভালো লাগলে আপনারা ফলো আর সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন ভিডিও দেখতে পান। পিছনের সাইডের কোয়েলটাতে দেখুন কত ময়লা জমে বসে আছে, এটাকে পরিষ্কার করলে একদম চাকাচক নতুনের মতন হয়ে যাবে। অনেক দিনের ময়লা পুরো জমে বসে আছে। এরপর পরিষ্কার করা হয়ে গেছে ইনডোর। এর সামনে পিছনে পুরো নতুন নতুন চকচক করছে, ব্লু ফিঞ্চ পুরো দেখা যাচ্ছে। পিছনটা দেখুন যা ময়লা দেখাচ্ছিল সব পুরো ক্লিয়ার, একদম ঝাঁকাশ হয়ে গেছে। আর এর ব্লোয়ারটাও পরিষ্কার পুরো ক্লিন হয়ে যাবে। তো এটা রেডি হওয়ার পর আমরা আর একটা এসির আউটডোর আমরা খুলতে লেগে যাব। তো মাঝখানে ওখানে দাঁড়ানোর কোনো পজিশন নেই, সেই জন্য আমাদেরকে বেল্ট আর দুলা খাঁচি নিয়ে আজকে নামতে হবে। তো আমি বেল্ট পরে রেডি। তো দোলা খাঁচি আমাদের একটা আছে, আজকে দেখতে পাবেন ওটা। এই দেখুন আমাদের দোলা খাঁচিতে বসে বসে দোল খেতে খেতে ওটা নামতে হবে। ওটা ধরার জন্য দুজনকে তো উপরে দরকার, না হলে সামলাতে তো পারবে নি। তো দোলা খাঁচি করে আস্তে আস্তে করে নেমে ওখানে কাজ করতে হবে। দোলা খাঁচির সাথে সেফটি বেল্ট না পড়লে আবার পড়ে যাওয়ার চান্স তো থাকবে, সেই জন্য সেফটি বেল্টও মাস্ট, ডবল সেফটি না হলে কাজ করা প্রচুর অসুবিধা। তো এই দেখুন মাঝখানের আছে আউটডোরটা, উপরে একটা টিন আছে,
তাই জন্য একটু সাবধানে করে আনতে হচ্ছে, কারণ হাত পা কেটে যেতে পারে। তো নামা পাশে হয়ে গেছে, 3 তলা বিল্ডিং, 2 তলার মাঝখানে। তো ওটা খোলার পর আমরা এবার এটাতে একটু প্রেসার দিয়ে ওয়াশ করে দেবো পাইপটাকে, কারণ পুরা যখন খুলেছিল অন্য কেউ তখন ও পাইপে কিছু লাগিয়ে দিয়েছিল না, ওই জন্য আমরা পাইপটাকে ওয়াশ করবো, কারণ ডাস্ট প্রচুর ঢুকে গেছে। 2টা পাইপ আমরা প্রেসার দিয়ে ফ্লাশ করব। আর অর্ধেক পাইপে ইনসুলেশন দেওয়া ছিল না, তাই আমরা ইনসুলেশন আর টেপিং করে দেবো একসাথে, একেবারে দুটো কাজ কমপ্লিট হয়ে যাবে। ফিনিশিংয়ের সাথে কাজ যেমন হয়ে যায় একেবারে। তো এখানেও দোলাকাজি একটু ইউজ করতে হয়েছে, কারণ এখানেও তেমন দাঁড়ানোর পজিশন ছিল না। দোলাকাজির সাথে সেফটি বেল্ট, দোলাকাজিটা আমরা সবসময় নিই না, যখন যেমন পজিশন থাকে তখন আমাদেরকে বের করতে হয়। তো এটা হয়ে গেলে আমরা আবার রেডি করব পুরো মেশিনটাকে। টেপিং পুরো কমপ্লিট মাথায় এখন ফ্লাইরিং করে দিচ্ছি, কারণ সল ইনসুলেশনগুলো ঢোকাতে ফ্লাইরিং কাটতে হয়েছিল, ওই জন্য আবার ফ্লাইরিং করে দিব। ফ্লাইরিং করার পর ওরা সব টাইট করার পর ভ্যাকুয়ামিং বসিয়ে দিচ্ছি, তারপর মেশিন চালু হয়ে যাবে। ধন্যবাদ।